সোনমার্গ, যার অর্থ সোনার তৃণভূমি, নামটি বসন্তকালের তুষারাবৃত পাহাড়ের সোনালি সূর্যালোকের প্রভাব থেকে এসেছে বলে মনে করা হয়। আজ আমরা যাচ্ছি শ্রীনগর থেকে সোনমার্গ। এই ব্লগে সোনমার্গের সম্পূর্ণ তথ্য থাকবে এবং প্লিজ ব্লগটি লাস্ট অবধি দেখবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেল সুরে বেসুরে ঘুরে ঘুরে সাথে থাকুন। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 30শে ডিসেম্বর। তো কালকে আমার সারাটা দিন খুব খারাপ ছিল। আমি রাত্রেও ডিনার করিনি, দুপুরেও লাঞ্চ করিনি, মর্নিংয়ে ব্রেকফাস্টও করিনি। তো সন্ধ্যেবেলা একটুখানি জাস্ট ওই খেয়েছিলাম, ম্যাগি অল্প টুকে। সকালবেলাও বমি হয়েছিল, কিন্তু আজকে যাও এখানে কাশ্মীরে এসে এখানকার সাইড টুর না করলে ভালো লাগবে না। তো আজকে আমরা যাচ্ছি সোনমার্গ। সোনমার্গের বর্তমান টেম্পারেচার একটু আগে গুগলে দেখলাম -19, আর এখন শ্রীনগরের টেম্পারেচার হচ্ছে প্রায় 1 ডিগ্রি টেম্পারেচার, মাইনাস হয়নি, 1 ডিগ্রি টেম্পারেচার। তো এখন ব্রেকফাস্টে যাবো, ব্রেকফাস্ট আজকে করবো। ব্রেকফাস্ট করে আমাদের গাড়িও চলে এসছে, আমরা বেরোবো সোনমার্গের উদ্দেশ্যে। দেখা যাক কী হয়, ওই ঠান্ডায় কী করতে পারবো জানি না। দেখো কালকে গুলমার্গে আমাদের বেশ ভালো মজা হয়েছে। যাই হোক, আমাদের সাথে থাকুন, এই ব্লগটা কন্টিনিউ করুন, ভালো লাগবে। সোনমার্গের পুরো টোটাল ডিটেলসটা দেখাতে পারবো। এখন ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে উঠবো। ধন্যবাদ। ফ্রেন্ডস, 9:20 বাজে, আমাদের আলবেনিয়া গাড়ি এক্ষুনি ছাড়বে। তো এখান থেকে সোনমার্গ মোটামুটি 100 কিলোমিটার, প্রায় 3 ঘন্টা মতো লাগবে। তো যেতে আসতে প্রায় 6 ঘন্টা জার্নি আমাদের। এবার ওখানে টেম্পারেচার এই মুহূর্তে দেখলাম -19, তারপর এখন -9 দেখলাম। তো জানি না কতটা যেতে পারবো, বা আমাদের এই গাড়ি কত দূর যেতে পারবে না, কাটার গাড়ি নিতে হবে। যাই হোক, আমাদের গাড়ি এক্ষুনি ছাড়লো। ঠিক আছে, দেখা যাক কি হয়, দেখাবো সব কিছু। সোমনাথ যাওয়ার পথে এই রাস্তার সাইডে আমরা যা চা কফিতে দাঁড়ালাম, এই জায়গাটার নাম হচ্ছে কি ওসামা নাকি, এই যে এই ধাবাটা। একদম মেন রাস্তার ধারেই আমাদের এই ধাবাটায় এলাম। ঠান্ডা, হাত গরম করার জন্য প্রত্যেক হোটেলেই এখন এগুলো রাখা আছে। অসাধারণ। প্রায় 50 কিলোমিটার পথ আমরা শ্রীনগর থেকে এসেছি, এখনো 30-35 কিলোমিটার পথ আমাদের যেতে হবে। যাই হোক, এখানে চা কফি সবার খাওয়া হলো, আবার গাড়ি স্টার্ট দেবো। বেশ ঠান্ডা এখন, আমার তো মনে হয় এখানে মাইনাসে আছে, এখানে -1, 2 এরকম হবে। শ্রীনগর থেকে সোনমার্গ যাওয়ার পথে পড়বে প্রায় 6.5 কিলোমিটার দীর্ঘ সোনমার্গ টানেল। এই টানেলটি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 13ই জানুয়ারি 2025 তারিখে উদ্বোধন করেন। এই টানেলটি শ্রীনগর থেকে সোনমার্গের মধ্যে তুষারপাত প্রবণ এলাকাগুলিকে এড়িয়ে যেতে সাহায্য করে, ফলে সারা বছরই সোনমার্গে পর্যটকরা যেতে পারেন। তাছাড়া শ্রীনগর লে মহাসড়কে ঝুঁকিপূর্ণ জেড মোড়কেও বাইপাস করে, যা ভ্রমণের সময় অনেকটাই কমিয়ে দেয়। 2012 সালে শিলান্যাস হলেও নির্মাণ কাজ 2015 সালের মে মাসে শুরু হয়, আর আর্থিক সমস্যার জন্য 2018 সালে কাজ বন্ধ হয়ে যায়। পরে NHIDCL দ্বারা কাজটি সম্পন্ন হয়।
টানেলটি বানাতে প্রায় 27,000 কোটি টাকার বেশি খরচা হয়েছিল। এই টানেলটি দুই প্রান্তের আবহাওয়া পরিবর্তনটা পর্যটকদের দর্শনীয় করে তোলে। টানেলটা ক্রস করার পরেই এই দৃশ্য। মনটা যেন মানে না কোনোই বারণ, কেন আজ এত খুশি এই তার কোনোই কারণ। এই যাত্রাপথ পর্যটকদের পাইন বন, তৃণভূমি এবং তুষারাবৃত শৃঙ্গ যা মনোরম সিন্ধু উপত্যকার মধ্যে দিয়ে নিয়ে যায়। 2000 বছর আগে প্রায় প্রথম শতাব্দীতে সোনমার্গ ছিল প্রাচীন সিল্ক রোডের একটি গুরুত্বপূর্ণ জায়গা, যা কাশ্মীরকে তিব্বত এবং মধ্য এশিয়ার সঙ্গে সংযুক্ত করেছিল। রাজা প্রভাত সেন দ্বিতীয় কর্তৃক শাসিত এবং মৌর্য এবং পরবর্তীকালে কুষাণ সাম্রাজ্যের প্রভাবে এই অঞ্চলটি একটি ব্যস্ত বাণিজ্য পথ ছিল। দেখুন সোনমার্গ, শুধু দেখুন, মুগ্ধ, সত্যি জীবন সার্থক। এই শীতে উইন্টারে আসতে হবে কাশ্মীর, তাহলে কিন্তু এই সিনে এইরকম এই সিন দেখা যাবে পুরো ইউরোপ। সোনমার্গ, যার অর্থ সোনার তৃণভূমি। বসন্তকালে যখন তুষার গলে ফুল ফোটে, তখন উপত্যকার মনোমুগ্ধকর সোনালী হলুদ চেহারা থেকে এই নামকরণ করা হয়। সোনমার্গ সমুদ্রপৃষ্ঠ থেকে 2730 মিটার উচ্চতায় জম্মু কাশ্মীরের গান্ডারবাল জেলায় অবস্থিত। সোনমার্গের কাছে বালতাল বার্ষিক অমরনাথ যাত্রার একটি বেস ক্যাম্প। শোনা যায় মুঘল সম্রাট আকবর শিকারের জন্য এই সোনমার্গে আসতেন। 1999 সালে পাকিস্তানের সাথে কার্গিল যুদ্ধের পর সোনমার্গ ভারতীয় সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশপথ হিসেবে কাজ করে। প্রাইভেট গাড়ি বুক করলাম, এখন আমাদের ওই 4টে পয়েন্ট দেখাবে বলছে, পার গাড়ি 6000 টাকা। দেখা যাক, 4টে পয়েন্টে নিয়ে যাবে, তো কতক্ষণ লাগে না লাগে দেখি। ঠিক আছে। একটা কথা না বলে পারছি না, ইউটিউবে কাশ্মীরের ব্লগগুলো খুললেই দেখতে পাচ্ছি কাশ্মীরের স্ক্যাম নিয়ে অনেক ব্লগার থাম্বনেল দিয়েছে। কেউ লিখেছে সোনমার্গ স্ক্যাম, কেউ লিখেছে গুলমার্গ স্ক্যাম। আমার কিন্তু অভিজ্ঞতাটা সম্পূর্ণ উল্টো। আমার মনে হয়েছে এখানকার স্থানীয় মানুষদের বিহেভিয়ার খুবই ভালো। যে কোনো ট্যুরিস্ট প্লেসে গেলে পর্যটকের কাছে গাড়ি ভাড়া, পনি রাইড, যে কোনো অ্যাক্টিভিটিসের দাম একটু বেশিই বলে। সেটা শুধু কাশ্মীর না, সেখানে আমাদের সঠিক দাম দর করে আমাদের উঠতে হবে। কিন্তু ব্লগার তো বলেই দিচ্ছে গুলমার্গে ঘুরতে আসবেন না, সোনমার্গে ঘুরতে আসবেন না, কিন্তু কেন? একটা ট্রাভেল ব্লগারের ট্যুরিস্ট প্লেসগুলোর প্রমোট করাই মেন উদ্দেশ্য হওয়া উচিত। একটা ব্লগের ভিউ বাড়ানোর জন্য থাম্বনেল করা উচিত নয়। এটা হচ্ছে কাশ্মীরের ওল্ড সব থেকে পুরনো গাঁও। এখন এখানে শীতকালে কেউ থাকে না, গরমকালে থাকে, শীতকালে থাকে না। দেখুন জায়গাটা দেখুন। সব বরফ নিয়ে লোপালোপি হচ্ছে। ওহো, আস্তে আস্তে পড়বি। এখন -17, চিন্তা করা যায়।
হাতে এখনো গ্লাভস পরিনি, গ্লাভসটা পরলে ব্লগিং করা অসুবিধা হবে। অসাধারণ অসাধারণ, হাত পা পুরো একদম কনকন করছে। তবে যতটা ভয় পেয়েছিলাম অতটা ভয়ের ব্যাপার নেই, মানে ম্যানেজেবল, ঠিকই লাগছে। অনেক প্রবলেম করে এসেছি, শেষ পর্যন্ত এসে পৌঁছেছি। চলো, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। এখন শাহরুখ খান যাচ্ছে বরফের দেশে, চলো। আজকে মোদের বড়ই সুখের দিন, আজ আমার মোরা ভব ঘুরে, মুলুক ছেড়ে যাব দূরে, ভরবো ভুবন গানের সুরে, পুরানো দিনের কথা সে মনে, পুরানো দিনের কথা সে ফিরে আসে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। সোনমার্গ ট্যাক্সি স্ট্যান্ড থেকে যে জায়গাগুলি সাইট সিইং এর জন্য নিয়ে যাওয়া হয় সেই জায়গাগুলি হলো: এক, জিরো পয়েন্ট, যেটা জজিলা পাসের কাছে অবস্থিত, সারা বছর ধরে তুষারপাতের জন্য বিখ্যাত। নাম্বার 2, জজিলা পাস, সোনমার্গকে লাদাখের সাথে সংযুক্তকারী একটি উঁচু পাহাড়ি গিরিপথ। নাম্বার 3, বালতাল ভ্যালি, অমরনাথ যাত্রার জন্য একটি বেস ক্যাম্প, এটি সোনমার্গ থেকে 15 কিলোমিটার দূরে। নাম্বার 4, বিশানসার হ্রদ এবং কৃষ্ণসার হ্রদ, স্ফটিক স্বচ্ছ জলরাশি এবং চারপাশের সবুজ তৃণভূমির জন্য বিখ্যাত। কিন্তু শীতকালে অত্যাধিক বরফ পড়লে এই জায়গাগুলি যাওয়া প্রায় অসম্ভব, আমরাও যেতে পারিনি। সোনমার্গের সাইট সিইংয়ে আমাদের সেকেন্ড পয়েন্ট ছিল থাজিওয়াস হিমবাহ। এটি সোনমার্গ থেকে 3 কিলোমিটার দূরে সমুদ্রপৃষ্ঠ থেকে 9186 ফুট উচ্চতায় সিন্ধু নদীর পাশেই অবস্থিত। হিমবাহটি সারা বছর তুষারে ঢাকা থাকে, গ্রীষ্মকালেও এখানে তুষারপাত হয়। এখানেও স্লেজিং, ট্রেকিং এবং ফটোগ্রাফি করতে পারেন। বলিউডের বহু সিনেমার শুটিং এখানে হয়েছে। জায়গাটা আমাদের খুব ভালো লেগেছিল। ওইটা সিন্ধু নদী, ওখানে একটা সিন্ধু, পাকিস্তানে গেছে নদী, পাকিস্তানে গেছে ওটা। নদীটা দেখুন, কি গেছে একটা দেখুন, অপূর্ব অপূর্ব। এটাই আমাদের সাইট সিইং এর লাস্ট দ্রষ্টব্য জায়গা, গুরেজ ভ্যালি, কাশ্মীরের শেষ গ্রাম সরবাল। এটি নিমন্ত্রণ রেখার কাছে বান্দিপোরা জেলায় অবস্থিত, যা ঐতিহ্যবাহী কাঠের তৈরি বাড়ির জন্য পরিচিত। এটি সিন্ধু নদীর তীরে অবস্থিত। का जो आखिरी गांव है ना वो यही है, इसके आगे फिर यूटी लद्दाख शुरू हो जाता है, तो कश्मीर खत्म हो जाता है और यूटी लद्दाख शुरू हो जाती है। ये लोग जो है ना ये विंटर में चले जाते हैं आगे रहने के लिए, जहाँ पे बर्फ कम होती है, ये खाली समर में यहाँ पे रहते हैं। अच्छा, हाँ सर, ठीक है। और समर में इधर रहता है, समर में रहता है सर, विंटर में चले जाते हैं। अभी बर्फ गिरेगा ना, ये कितना रास्ता साल पुराना है सब? ये बहुत पहले का है, मेरी याद पहले- से भी पहले की ये विलेज আচ্ছা, है। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ, Okay, থ্যাংক ইউ। সোনমার্গ থেকে আসার পথে আমরা এই দিল্লি দরবার ধাবা এখানে এলাম। এখানে এটা হচ্ছে পিওর ভেজ, এখানে তো ভেজই খাবে বললো, তো এখানে আমরা দুপুরে লাঞ্চ করব। খুব সুন্দর জায়গায় ধাবাটা। এই জায়গাটার নাম হচ্ছে মাহাম্বার। এটা সোনমার্গ থেকে মোটামুটি 10 কিলোমিটার দূরে। তো এখানে আমরা এখন বাজে 3:36, আমরা এখানে দুপুরে লাঞ্চটা করব, তারপর আমরা হোটেল থেকে যাব। আর দেখা যাক তারপর কি করে যায়। হোটেলে পৌঁছতে এখনও 2.5 ঘন্টা লাগবে মনে হয়, তো তারপর বেরোনো যায় কিনা দেখবো। তবে ধাবাটা সত্যি নো ডাউট খুব ভালো, ভালো পজিশন। যাই ভিতরে যাই। হচ্ছে হিটার, ভাটার রুটি, প্লেন রুটি, তরকা, ম্যাগি, যে যার ইচ্ছা মতো খেলো। এখন চা, কফি। এটা পিওর ভেজ রেস্টুরেন্ট, নন ভেজ কিছু নেই। যাক, আমাদের লাঞ্চ হয়ে গেল, আবার বেরোবো আমরা এখান থেকে। প্রায় 2 ঘন্টা লাগবে। হ্যাঁ ফ্রেন্ডস, এখন 8:10 বাজে। একটু আগেই আমরা হোটেলে এলাম সোনমার্গ থেকে। তো এখন আমরা একটু বসবো, বসে হিসাব টিকাস করবো, তারপর আমরা ডিনারে যাব।
তো ঠিক আছে, ডিনার নিশ্চয়ই দেখাবো। তবে আজকে সোনমার্গ ট্যুরটা আমাদের খুব ভালো লেগেছে, হেভি স্নোফল পেয়েছি, স্যাটিসফাইড। উইন্টারে কাশ্মীরে আসার মানে সত্যিই স্যাটিসফাইড আমরা। আমাদের ডিনার এই চলছে, তো আমাদের প্ল্যানিংও চলছে, কালকে লাস্ট দিন আমাদের, অ্যাকচুয়ালি লাস্ট ডিনার আমাদের এই শ্রীনগরে। আর এ হচ্ছে গিবলু, আমাদের টোটাল টিমের গ্রুপ ম্যানেজার, এবং ওই সব মেনটেন করছে, ওই সব দেখভাল সব কিছু ওই না রিয়েলি। এবং এই ট্যুরটা রিয়েলি সত্যি কথা বলতে ডিসেম্বর মাসে হওয়ার জন্য, যদি একজন কেউ মানে যার জন্য হয়েছে ডিসেম্বর মাসে এই এত আমরা স্নোফল দেখতে পেয়েছি, এটা তো বারবার পারবো না, এটা এই মানুষটার জন্য হয়েছে। এই মানুষটা রতি মাসি, পপাই, আমাদের যা ডিনার, আমার ডিনার হয়ে গেছে, এখন বাইরে আলোচনা চলছে কালকে আমরা শ্রীনগর ট্যুর আমরা কিভাবে করব। অপূর্ব অপূর্ব, আমাদের ট্যুর খুব ভালোই হলো। কালকে শ্রীনগর ট্যুর করবো, আর কালকে রাত্রে আমাদের শিকারা বোটিং আছে, শিকারা বোটিং আর হাউস বোটে আমরা রাত্রে থাকবো। ব্যাস, পরশু দিন আমাদের ট্রেন, কালকে পরশু দিন আমরা ব্যাক করব। ঠিক আছে, ব্লগটা আর বাড়াচ্ছি না। আগামীকাল আমরা শ্রীনগর সাইট সিইং করবো, তারপর বিকেলে ডাল লেকে শিকারা বোটিং করে আমরা হাউস বোটে ঢুকে যাব, রাত্রে হাউস বোটেই থাকবো। এইসব থাকবে পরবর্তী ব্লগে। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।